হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি আজকে নতুন একটি ভিডিও নিয়ে এসেছি। আম্মু তো সবসময় রান্না করে, এই জন্য আজকে আমি রান্না করব। তো আমি আজকে রান্না করব গরুর মাংস দিয়ে আলু। তো প্রথমে আমি আলুগুলা কেটে নিয়েছি, তারপর আমি মশলাটা পিষে নিব। আর মশলা আমি সবসময় পাটাতে পিষে পিষে ব্লেন্ডারে না, নিজের হাতে পিষে রান্না করতে পছন্দ করি। এরপর আমি যেটা করব সেটা হচ্ছে যে আপনার সবগুলো মাংস ধুয়ে নিয়েছি। এরপর আমি এখানে মশলা অ্যাড করব। আমি কাঁচা মরিচ নিয়েছি, গুঁড়া মরিচ নিয়েছি, লবণ নিয়েছি, ধনিয়া গুঁড়া নিয়েছি, আর কিছু আস্তা মরিচ নিয়েছি, আর বোম্বাই মরিচও বেটে দিয়েছি। কিছু পেঁয়াজ কুচি ছিল। আর মাংসটা কিন্তু খুবই ভালো ছিল, এতটা হাড় ছিল না। হ্যাঁ, তবে কি একটু অয়েল ছিল। তো ভালো, কিছুটা তেল না থাকলে তো আর মাংস খেতে ভালো লাগে না। তো যাই হোক, সব কিছু মাংস একসাথে নিয়েছি। আপনারা অনেকে মাংসটা সুন্দর করে মাখিয়ে দেন, কিন্তু আমি মাখিয়ে দিই না, আমি এভাবেই রান্না করি। আমার রান্নার স্টাইলটা এরকমই, এক একজনের রান্নার স্টাইলটা এক এক রকম। তো আমি যেটা করব, ফার্স্টে আমি সব কিছু একসাথে অ্যাড করে নিয়েছি। নিয়ে এখন আমি যেটা করব, কড়াইতে আমি তেল দিব। তো তেলটা গরম হয়ে গেলে আমি কিছু মাংস দিব, তারপর সবগুলো একসাথে আমি তেলের উপর দিয়ে দিব। আর আমি সবসময় এভাবেই রান্না করি। অনেকেই মাখিয়ে মাখিয়ে রান্না করে, বাট আমি সেই মাখাটাই কড়াইয়ের মধ্যে দিয়ে তারপরে মাখি। আর আমি প্রেসার কুকারে রান্না করতে পছন্দ করি না, আমি এভাবে রান্না করতে পছন্দ করি। এখন পুরো মাংসটা আমি সম্পূর্ণ এর মধ্যে দিয়ে দিব। আর পানি আমি এখনই অ্যাড করব না, কারণ এই মাংসটা আমি সুন্দর করে কষাইতে থাকবো। আর কষানো হয়ে গেলে তারপর পানি অ্যাড করব। তো এখন আমি মাংসটা এখানে দেওয়া হয়ে গেলে আমি সুন্দর করে মাংসটাকে মাখিয়ে নিব। আর সম্পূর্ণ মাখিয়ে নেওয়ার পরে তারপরে কষাইতে থাকবো। আর এরপরে কিন্তু আমি আলু অ্যাড করব। তো এখন দেখি মাংসটা কষাইতে থাকছি। মাংসটা কষানো হয়ে গেলে তারপরে, পুরোপুরি কষানো না, কিছুক্ষণের মধ্যে আমি আলু অ্যাড করব। তো এখন আমার মাংসটা প্রায় কিছুটা মাখানো হয়ে গিয়েছে। আর মাংসটা 20% কষানো হলেই কিন্তু আমি অ্যাড করব আলু। আলু আমি অনেক পরে অ্যাড করি না, কারণ আগে আগে আলু অ্যাড করলে আলুর মধ্যে যে মশলাটা সেটা ভালোভাবে যায়, আর খেতেও অনেক মজা লাগে। তো এখন আমি আলুটা অ্যাড করছি। আলু অ্যাড করা হয়ে গেলে 20%-এর মতো বা 30%-এর মতো আলুটা সিদ্ধ হয়ে গেলে কিছুটা পানি অ্যাড করব। আমি এতটা পানি ইউজ করি না। আর মাংসতে বেশি পানি কিন্তু খুব বেশি মজা লাগে না। আর যে কাঁচামরিচগুলো আস্তে দিয়েছি সেগুলো কিন্তু প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে। তো এখন আমি মাংসটাকে সুন্দর করে ভালোভাবে কষিয়ে কষিয়ে নিব। তারপরে আমি হালকা পানি অ্যাড করব। আপনারা কে কীভাবে খান কমেন্ট করে জানাবেন। বাট আমার তো মনে হয় আমি এভাবেই রান্না করি। আমার মতো কে কে আছেন এভাবে সম্পূর্ণ একসাথে রান্না করেন, এভাবে না কড়াইয়ের উপর মাখিয়ে? তো যাই হোক, আমার মাংসটা প্রায় অর্ধেকটা কিন্তু কষানো হয়ে গিয়েছে, আলুটা প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে। আর কাঁচামরিচের ব্যাপারটা তো দেখতেই পাচ্ছেন, অলরেডি সিদ্ধ হয়ে গিয়েছে। তো আমি এখন কিছুটা পানি অ্যাড করার পর আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর সব ফ্রেন্ডদেরকে বলছি, আর সবাই আমার পাশে থাকবেন, আমিও আপনাদের পাশে থাকবো। আমরা সবাই যদি পাশে থাকি তাহলে আমরা অনেক দূর আগাইতে পারবো। আর রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার রান্না কিন্তু এতটাও বাজে না, নিজের কথা সেটা বলছি না, রান্নাটা কিন্তু মজা হয়। তো ফাইনালি আমার রান্না আর কিছুক্ষণের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। তো রান্নাটা কমপ্লিট হয়ে গেলে খেতে বসে যাব, কারণ আমার নিজের রান্না নিজেরই খুব ভালো লাগে। তো ভীষণ ক্ষুধা লেগেছে, এখন খেতে বসবো। তো রান্নাও প্রায় শেষের দিকে, এখন কিছুটা পানি অ্যাড করে রান্না শেষ করে দিব। তো ফাইনালি আমার রান্না এখন কমপ্লিট, রান্নার কালারটা দেখে বুঝতে পারছেন। তো ফ্রেন্ডস, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমাকে বেশি বেশি লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আর সবাই কিন্তু কমেন্ট করে জানাবেন, না জানালে তো আমি বুঝতে পারবো না আমার রান্না এমন হয়েছে। আল্লাহ হাফেজ, বাই বাই।